নিশ্চয়ই শোকার্ত প্রত্যেকেই, বাংলাদেশের সকল মানুষের মতো আপনিও শোকার্ত। কিন্তু গত 2 দিন আমরা টানা আলোচনা করেছি এই মহান রাজনীতিবিদ এবং যার শেষ বিদায়ে লাখো লাখো মানুষের সমাবেশ হয়েছিল, এবং সবচাইতে বড় কথা, তার রাজনৈতিক সবচাইতে শত্রু যারা, তারাও বাধ্য হয়েছেন তাকে সম্মান জানাতে। এটি ইতিহাসে বিরল। এখন কথা হলো, খালেদা জিয়ার রাজনৈতিক যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারের জায়গা থেকে আমরা যদি শুধুমাত্র আবেগের জায়গা না বা রাজনৈতিক বক্তব্যের জায়গা না, তার বাইরে থেকে যদি আমরা বলি যে বাস্তব রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপি কতটা ধারাবাহিকতা রাখতে পারবে। শোকাবহ একটা পরিবেশের মধ্যে দিয়ে গত 3 দিন যাবৎ বাংলাদেশের মানুষ পার করছে, যেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য 7 দিনের রাষ্ট্রীয় শোক, এটা আসলে কথার কথা। সত্যিকারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের শুধু অভিভাবকই নন। আপনি যে কথা বললেন, বাংলাদেশ তার অভিভাবককে হারিয়েছে। গতকালকে আমাদের আদর্শিক জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে অনেকে অনেক রকম বললেও, আমি ভারতের একটা মাধ্যম সাংবাদিকদের আলোচনার মধ্যে শুনছিলাম, তারা ওই কোটির কথাই বলেছে। 1 কোটির উপরে মানুষ। আসলে মাথাতে এভাবে গোনা সম্ভব হয় নাই। আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্যাট জানাজা প্রোগ্রাম। আমি যতটুকু, আমার চোখ যত দূর গিয়েছে তত দূরই আমার মনে হয়েছে যে এই জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তো অবশ্যই ধন্য, আমাদের চোখের জন্যও ধন্য। এই মানুষ দেখা সবার ভাগ্যে জোটে না। এই মানুষের জানাজার নামাজে, এই মানুষের দোয়া সবার ভাগ্যে জোটে না। তাহলে বিএনপি যে 7 দিনের শোক ঘোষণা করেছে, এটা তাদের জন্যে কথার কথা। বাংলাদেশ সত্যিকারে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে একটি নতুন দেশ আমরা পেয়েছিলাম, বাংলাদেশ যে গণতন্ত্র আমরা অর্জন করেছিলাম, মায়ের ভাষায় কথা বলার জন্য আমরা যে রাইট অর্জন করেছিলাম রক্তের বিনিময়ে, সেই জায়গাটাকে ধরে রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্যে, সেই শহীদদের রক্তকে মূল্যায়িত করার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনে এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই, এবং যা তার জন্যেই, সেই কারণে এদেশের মানুষ, আই হ্যাভ সিন মাই ওন আইস ইয়েস্টারডে ইন দ্যাট জানাজা নামাজের প্রোগ্রাম। আমি দেখি অনেকেই আমাদের দলের বাইরে, সাধারণ দ্য মিডল ক্লাসের লোকজন, ইভেন আই স যে যাদের আসার কথা ছিল না, এরকম অনেকে চোখাচোখি হয়েছে, কথা হয়েছে। আমি তাদেরকে ওয়েলকাম করেছি, পাশে দাঁড় করিয়েছি, এমনও হয়েছে। আমি একটা বিহ্বল একটা অবস্থার মধ্যে দিয়ে আমার সময়টা কেটেছে। এই যে মানুষের যে সার্বজনীন যে একটা ভালোবাসা, সার্বজনীন যে একটা সম্মান, এই পৃথিবীর চোখে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিল, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি আলোচনা করতে পারেন, এবং গণমাধ্যমেও কিন্তু বিশ্ব নেতাদের মধ্যে যারা এই ফিউনারেলে এই পরিমাণ মানুষ সমাগম এবং স্বতঃস্ফূর্তভাবে পায়ে হেঁটে মানুষের অংশগ্রহণ, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। না, আপনি দেখবেন একটা জিনিস, পায়ে হেঁটে তো অবশ্যই, কারণ ওখানে তো আসলে কোনো বাহন নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। সকালের দিকে কিছুটা থাকলেও পরে আর ছিল না। আপনি এটাই এলো সবচেয়ে বড় কথা, যে গণমাধ্যম তো একটা খবরের জন্যই বসে থাকে। ভালো মন্দ খবর তারা জাতির সামনে আনে, পৃথিবীর সামনে আনে, মানুষের সামনে আনে। তাদের জন্যও তো এইটা একটা স্পেশাল, ইট ওয়াজ এ স্পেশাল ডে ফর দিস নিউজ, নিউজ কমিউনিটি, মাস মিডিয়া। হ্যাঁ,
নিউজ মিডিয়া, তো তারা আজকে সুযোগটা তারা কেন নষ্ট করবে? শুধু তো দেশেই না, বিদেশের কথা তো আমি বললাম, যেখানে এরকম আলোচনা হচ্ছে টেলিভিশনে, টক শোতে, সেখানে দুজন সাংবাদিক, দুজনই ভারতের এবং বাংলা ভাষাভাষী, তারা কথা বলছিল। আমি দেখলাম, শুনলাম, তাদের কথা শুনে আমাকে ভালো লাগলো, কারণ আমি তো সেই দেশের সন্তান, সেই জাতি, বাঙালি জাতির একজন মেম্বার, এবং আমারই আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে তারা বলছে যে পৃথিবীতে শুধুমাত্র মহিষী কিংবা মহিলা প্রধানমন্ত্রী কিংবা মহিলা নেত্রী শুধু না, এই পৃথিবীতে এইভাবে করে মানুষ কারো জন্যে যে শ্রদ্ধা জানাতে যায়, সেটাও পৃথিবীর এই প্রথম ঘটনা তাদের কাছে, তারা বলছে। তো বাংলাদেশ যেটা অর্জন করেছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো একজন মুরব্বী, যে মুরব্বী বাংলাদেশের মানুষকে সত্যিকারে ভালোবাসা দিয়েছে, বাংলাদেশের রাজনীতিতে যিনি অবদান রেখেছেন, যে অবদানের কথা এই মানুষ যুগের পর যুগ, শতবর্ষ মনে রাখবে। কারণ এই সমস্ত মহিষী কিংবা এই সমস্ত নেতা প্রতিদিন জন্ম হয় না, এদের জন্ম হয় শতবর্ষে একজন, হাজার বছরে একজন। কই পৃথিবীর ইতিহাসে হাজার বছরে এইরকম মানুষ এক জায়গায়, কোটি মানুষ এক জায়গায় একজনের জন্য বিদায় দিয়েছে, চোখের ভাষা দিয়ে, চোখের জলে তাকে শ্রদ্ধার সাথে বিদায় দিয়েছে, সেই ঘটনা তো পৃথিবীতে কোথাও নাই। উই আর প্রাউড অ্যাবাউট দ্যাট, বিকজ শি ওয়াজ আওয়ার মাদার অফ ডেমোক্রেসি। আমরা বলি যে মাদার অফ ডেমোক্রেসি, তো গণতন্ত্রের মা, সত্যিকারের গণতন্ত্রের মা। আজকে যদি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অনেকে অনেক রকম রাজনৈতিকভাবে কথা বলার চেষ্টা করেন, তবুও ওনাকে নিয়ে কথা বলতে গেলে একটু কেঁপে ওঠেন যে কি বলবো। আপনি দেখেন যে এইরকম অসুস্থ অবস্থায় একজন রাজনীতিবিদ যখন মনে করলেন যে স্বৈরাচারের হাতে কবলে দেশ পড়েছে, আমার সন্তানরা জীবন দিচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য না, দেশটার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্যে এই ফ্যাসিস্ট, এই কি বলে মনস্টার যখন উদ্যত হয়েছে জাতির উপরে, তখন তিনি ভেবেছিলেন আমি যদি ব্যারিকেড না দেই, আমি যদি এটাকে না বলি তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং 1971 সালের যে চেতনা এবং যে রক্ত, শহীদের রক্ত, সেই রক্তের সাথে বেইমানি হয়ে যাবে, এবং যার জন্য তিনি কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, তিনি কিন্তু সেই যন্ত্রণা স্বীকার করে তারপরে কারাগারের মধ্যে বিনা অপরাধে একটা মানুষ, 3-3বারের প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের মানুষ কালকে সারা পৃথিবীতে দেখিয়ে দিল, সেই মানুষটাকে কি দোষে দোষ দেওয়া হয়েছিল? এতিমের অল্প কিছু টাকা নাকি তিনি লুটপাট করেছেন। কই আজকে আপনারা কোথায়? আপনারা দেখলেন, আপনাদের এখান থেকে শেখার আছে পৃথিবীর। শুধুমাত্র যে হাসিনা শেখার আছে তা নয়, গোটা পৃথিবীর শেখার আছে, প্রজন্মের পর প্রজন্মের শেখার আছে, বাংলাদেশের শেখার আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের শেখার আছে। কেন এত মানুষ, একদিনের মধ্যে এত মানুষ, বিএনপি তো টাকা ছিটিয়ে তাদের আনে নাই, পায়ে হেঁটে চলে এসেছে। আমি গতকালকে দেখেছি একজন ওল্ড ওম্যান, শি ইজ ফ্রম রাজবাড়ি, তার ঘর থেকে পালিয়ে এসেছে, বৃদ্ধ এবং গরিব, সে কেন এসেছে তাকে ঢুকতে দেয় না, কান্নাকাটি করছে। আমি খালেদা জিয়ার দেখতে আসছি, আমার চোখের পানি আবারও পড়েছে তার এই কথা শুনে, যে কি হারিয়ে ফেলেছি আমরা। যে মানুষকে মানুষ এত ভালোবাসলো, কেন? মানুষ ভালোবেসেছে, তাদের অস্তিত্বকে বিপন্ন হতে দেয়নি। যে নেত্রী, সেই মহিষী মারা গিয়েছে, কেউ এটা কল্পনার মধ্যে আনতে পারতেছে না, পাগলের মতো ছুটে এসেছে। সময় পেলে আরও মানুষ আসতো, গোটা ঢাকা শহর যেন কালকে মানুষের সয়লাভ হয়ে গিয়েছিল। কিসের লক্ষ, কিসের কোটি, আমি সেটা বুঝি। সংখ্যা দিয়ে এখানে বিচার করা যাবে না।